আমার মনে হয় আমি এরকম মানুষ আমার পৃথিবীতে আব্বুর পরে ওকে পাইছি, আমার বাবার পরে। আমার অসাধারণ একটা লাইফ বিয়ের পরে, জীবনটা আরো সুন্দর এবং আরো অনেক স্মুথ হয়েছে, কারণ আমি এরকম একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি আমার জীবনে। ও আমার লাইফে আসার পর আমার লাইফ অনেক চেঞ্জ হয়েছে ইন আ ভেরি পজিটিভ ওয়ে। কারণ হচ্ছে গিয়ে কি, আমি ওর কাছ থেকে একটা জিনিস আমি অ্যাডপ্ট করছি, সেটা হচ্ছে গিয়ে অলওয়েজ থিঙ্ক পজিটিভলি। মানে নো ম্যাটার হোয়াট, আপনি কতটা ডিজাস্ট্রাস সিচুয়েশনে আছেন, কতটা নেগেটিভ সিচুয়েশনে আছেন, আপনি ওর মধ্যেও পজিটিভ জিনিসটা ফাইন্ড আউট করতে। বিকজ আমি পার্সোনালি বিয়ের আগে আমি হয়তো কিছুটা নেগেটিভ মাইন্ডেড ছিলাম, সবসময় এটা কেন হইলো না, এটা কেন হইলো না, এটা তো হইতে পারতো, এটা কেন হইলো না আমার সাথে। বাট ও আমার লাইফে আসার পরে ওর এই অপটিমিজমটা আমার মধ্যে ঢুকলো, এবং ঢোকার পরে যেটা দেখলাম, একটা ল আছে, এটাকে বলে অ্যাফার্মেটিভ থিওরি বোধ হয় না? হ্যাঁ, আপনি যদি ল অফ অ্যাফার্মেশন, আপনি যদি অলওয়েজ পজিটিভ বলতে থাকেন নিজের ব্যাপারে এবং আপনার আশেপাশের সবকিছুর ব্যাপারে, দেখবেন আপনার সাথে পজিটিভটাই ঘটবে। এবং আল্লাহর রহমতে আমার সাথে সেটাই এখন ঘটতেছে। সো অফকোর্স আমার লাইফে একটা বিশাল পজিটিভ চেঞ্জ আছে, আনছেও। সো এটা তার বলার অপেক্ষা রাখে। আলহামদুলিল্লাহ। বন্ধুত্ব তো অসাধারণ, ওর সাথে মানে ও আমার লাইফে এখন বেস্ট ফ্রেন্ড। যেমন ফ্রেন্ডশিপ আছে, আবার কখনো কখনো আমি ওকে জ্ঞান দিচ্ছি, ও শুনতেছে, কখনো ও আমাকে জ্ঞান দিচ্ছে, আমি শুনতেছি, কখনো আমি আবার একদম বাচ্চা হয়ে যাচ্ছি, ও খুব বড়র মতো বিহেভ করতেছে। মানে একটা সংমিশ্রণ, অনেকগুলো অনুভূতি সংমিশ্রণ। আসলে একটা সম্পর্ককে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমার মনে হয় যে একই ধারাবাহিকতায় কখনো হয় না, সিচুয়েশন অনুযায়ী কখন কি করা উচিত মেনটেন করতে হয়। যেমন দেখেন, এখন তার মনে হয়েছে যে আমি তার সুন্দর সুন্দর প্রশংসা করতেছি, সে গিফট দিতে পারবে না, একটা চুমা দিয়ে ম্যানেজ করে নিছে, মাইনে নিচ্ছে। এক্স্যাক্টলি।